ঈদের লম্বা ছুটি শেষে খুলেছে অফিস আদালত, ব্যাংক, হাসপাতাল সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ জেলা পরিষদ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, আজ তো ঈদের পরে প্রথম অফিস, তো কেমন দেখছেন সেখানকার কর্মচঞ্চলতা? মানে আজকে কিন্তু ঈদের লম্বা ছুটির পরে কিন্তু আজকে প্রথম কর্মদিবস এবং সেই প্রথম কর্মদিবসে এই মুহূর্তে আমি রয়েছি গোপালগঞ্জ জেলা পরিষদের সামনে। আজকে কিন্তু জেলা পরিষদের যিনি প্রশাসক তিনি কিন্তু আজকে দায়িত্ব গ্রহণ করবেন এবং এছাড়াও যদি বলি যে আজকে সকাল ৯টা থেকেই কিন্তু বিভিন্ন অফিস আদালতে আমরা ঘুরেছি। সেই অফিস আদালত এবং আদালত পাড়া এবং হাসপাতাল বা ব্যাংকগুলো কিন্তু আজকে খুলেছে। এবং আরেকটু যদি বলি যে প্রথম কর্মদিবসে কিন্তু কিছুটা ঢিলে ঢালা অফিস চলছে এবং যদি বলি যে ঈদের পরে বা ঈদের ছুটি শেষে কিন্তু প্রথম কর্মদিবসে সেই ঈদের যে আমেজটি সেটি কিন্তু সহকর্মী বা একে অপরের প্রতি কিন্তু রয়ে গেছে এবং তারা অফিসে এসে সেই ঈদের যে কুশল বিনিময়, ঈদের যে শুভেচ্ছা, সেটি কিন্তু সেই শুভেচ্ছা বিনিময় করছেন আমরা দেখেছি। এবং আরেকটু যদি বলি যে ঈদের পরের যে প্রথম কর্মদিবস, সেই প্রথম কর্মদিবসে কিন্তু অনেকেই যারা দূরে বাড়ি বা কর্মস্থল গোপালগঞ্জে, তাদের যে উপস্থিতি সেইটি কিন্তু কম। আবার দুদিন বাদেই কিন্তু আরও একটি লম্বা ছুটি বলা চলে রয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রথম কর্মদিবসের যে অফিস, সেই অফিস কিন্তু অনেকটাই প্রাণবন্ত ছিল। ঈদের যে শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে উপস্থিতিও অনেকটা ভালো ছিল। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ঈদের ছুটির পরে যে কর্মদিবস, সেই কর্মদিবসের প্রথম দিনের সর্বশেষ। বান্না।